ব্লগটা আপলোড করার মেইন উদ্দেশ্যই ছিল আমার এটা। তো এখন রেগুলার হয়ে গেছে, আপলোড করতেছি, আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন করেছিলাম। এটা যখন আমার সামনে আসে তখন কিন্তু আমি এটা দেখি, আমার সময় মনে হয় যে 6 মাস আগে আমি এই ধরনের ফ্লেভার দেওয়া থাকে, আর এটা হচ্ছে একদম জেনুইন ফ্লেভার। তো মাশাআল্লাহ ভাই আইছেন ইনো কই দাও তো বারো লাগছে না গাইস, বাইরে ইচ্ছে করে না, ইচ্ছে করে বিছানাতে একটু শুয়ে থাকি, ভালো লাগে না আর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিও শেষ অবধি সাথে থাকবেন। তো এখন রেগুলার ভিডিও আপলোড হচ্ছে, এখন বলতে কি গাইস গত কিছুদিন থেকে রেগুলার আপলোড হচ্ছে। তো আপনারা বেশি করে সাপোর্ট করে আমার সাথে থাকবেন, আশা করছি আপনারা সবাই আমাকে বেশি করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে। তো এখন অলরেডি দুপুর হয়ে গেছে, সকাল সকাল শুট নেই নাই, কারণ আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, মাকে নিয়ে একটা চেক আপে যাওয়ার কথা ছিল, সেখানে যাওয়া হয় নাই। তো চেক আপটার যে সিরিয়ালটা আছে সেটা মিস করে নিয়েছিলাম, তাই আমরা আজকে যেতে পারি নাই, অন্য কোনো একদিন আবার যাব। তো সবসময় তো মাকে নিয়ে আমি এভার কেয়ার যাই চেক আপ করতে, তো এভার কেয়ারে এবার যাচ্ছি না, এবার আমাদের সিলেটের মধ্যেই এক জায়গায় গিয়ে চেক আপ। তো কোথায় যাই ডেফিনেটলি আপনার সাথে শেয়ার করবো, যেহেতু রেগুলার ব্লগ আপলোড করতেছি সেহেতু আপনারা জানতে পারবেন, যেগুলি চাই আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, তো এদিকে মা বসে আছেন, বসে ফোন টিপতেছেন, এতক্ষণ স্বপ্নিল কল করেছিল, স্বপ্নিলের সাথে কথা বলতেছিলাম আমরা সবাই, বাবাও ছিলেন এতক্ষণ। আবার সবাই মিলে প্রায় ঘন্টা খানিকের মতো প্রতিদিন গাই স্বপ্নির সাথে কথা বলি। আর স্বপ্নিল যদি ঘন্টা খানিক আমাদের সাথে কথা না বলে, ওর মনটা তেমন একটা ভালো থাকে না, কারণ কেনটা তো গাই সবাই একা থাকে। যাই হোক, তো এখন মা ফোনটা রাখছেন মাত্র, রাখার সাথে সাথে ভাবলাম যে আমি ভিডিও ইন্টারটা নেই। দেখো সুবিধা হয়নি গাইজ, মা ফেসবুকে ব্রাউজিং করতেছেন, দেখতেছেন ছবি টবি মানুষের ছাড়ে। যাই হোক, আর এদিকে মা আমাকে বলছিলেন যে কাঁঠাল খাওয়ার জন্য, কাঁঠালটা একটু ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম। দেখুন, এই ফ্রিজে রাখার পর একটু ঠান্ডা হলে কাঁঠালটা কিন্তু ভালো লাগে। এই দেখুন, কাঁঠালের কুশগুলা কিন্তু খুবই সুন্দর, খেতে কিন্তু মোটামুটি ভালো লাগে। তো বেশি কিন্তু খাওয়া যায় না, 1-2 পিস খেয়ে নেওয়াই যায়। তো আমি হাতটা ধুয়ে আসি তার আগে। দেখুন, হাতটা ধুলাম, ধুয়ে 1-2 পিস খেয়ে নেই, কারণ 1-2 পিস গাইস, সিজনাল ফল যদি 1-2 পিস আপনি না খান সিজনের সময়, তখন এটা মানে ঠিক না। আসলে আমি বলবো সিজনাল ফলগুলা, সিজনাল ফল বলেন, সবজি বলেন, সেগুলা খেতেই হয় সিজনের সময়, কিছু না কিছু খেতেই হয়, বেশি খান কম খান খেতেই হয়। কাঁঠালটা গাইস খুবই খুবই মজা, খুবই সুস্বাদু, কিন্তু এটার মধ্যে অনেক এনার্জি থাকার কারণে এটা হয় কি খেতে বিপরীত হয়ে যায়, মানে গরম লাগা শুরু হয়ে যায়, অনেক পেইন করে এক কথা শেষে। কাঁঠাল যারা খান না, কেন খান না অবশ্যই সেটা আপনারা জানেন, খান না। আর এদিকে রান্না বাড়া চলতেছে, কাজ চলতেছে, রিপন ভাই কাজ টাজ করতেছে, আর এদিকে মা রান্না করতেছে। কি থাকো লাউ ভাজি না কুমড়া ভাজি? ও গাইজ দেখুন, মিষ্টি লাউয়ের বড়া করতেছেন, আর আজকে আমাদের চিকেন রান্না হবে। এই দেখুন চিকেন গুলা ভিজিয়ে রেখেছেন, মাত্র শুরু হচ্ছে রান্না বান্না। এগুলা হচ্ছে চাবিলা মাছ নাকি এটা ছিল মা? চটি মাছ বলে আমাদের এখানে, তো জানি না আপনাদের এলাকায় কি বলে, এটাকে আমরা চটি মাছই বলে থাকি আমাদের সিলেটের অঞ্চলে। যাই হোক, তো কাঁঠাল 1-2 পিস খাই। আমার দিয়ে ব্লগ চলে কখনই, ব্লগ চলে দেখি গাইজ। দেখুন মামনের ব্লগ দেখতে লাগছিলেন, এই যে এখন ব্লগ চলতেছে এদিকে। এটা হচ্ছে গতকালকের ব্লগ, মানে গতকালকে না, ওটা হচ্ছে আজকের ব্লগ, মানে আজকে সকালে আপলোড হয়েছে ইউটিউবে, আর গতকালকে রাত্রে ফেসবুকে আপলোড হয়েছিল। সেটা মা এখন দেখতেছেন, হয়তো রাত্রে দেখেন নাই বোধহয়। এটা ব্লগ কিন্তু গাইজ মিস হয় না মায়ের দেখা। তো আমি আমি অনেক সময় কি আছে কি, আমি এডিট করে ভিডিওটা আপলোড করি, তারপর এটা খবরই থাকে না যে আমি এটা দেখবো বা কিছু একটা। আমি কিন্তু দেখি না, ব্লগ দেখি না বললেই সারে। আর ব্লগ আমাদের ঘরের মাঝে একমাত্র মা দেখেন, বাবা দেখেন, আর এদিকে ক্যানাডাতে স্বপ্নিল, একটা ব্লগও কিন্তু মিস করেন না, সবাই ব্লগ দেখে। কিন্তু আসলে আমি কিন্তু ব্লগ দেখি না। আর আমি দেখি কখন, মনে করে যে আজকে থেকে 6 মাস আগে যে ব্লগটা আমি আপলোড করেছিলাম, এটা যখন আমার সামনে আসে তখন কিন্তু আমি এটা দেখি, আমার সময় মনে হয় যে 6 মাস আগে আমি এটা করেছিলাম। তো আলটিমেটলি কি গাইস, ব্লগটা করার মেইন উদ্দেশ্য আমার ছিল এইটাই যে আমি আগামী 5 বছর পরে যদি উপরওয়ালা বাঁচায় রাখেন, তাহলে দেখতে পারবো যে আমি গত 5 বছর আগে আমি কি করেছিলাম। ব্লগটা আপলোড করার মেইন উদ্দেশ্যই ছিল আমার এটা। তো এখন রেগুলার হয়ে গেছে, আপলোড করতেছি, আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করতেছেন, দ্যাটস ওয়াই রেগুলার যাচ্ছি, রেগুলার করতেছি। তো দেখছি যে এই কাজটা করে আমার ভালোই লাগতেছে, মানে কোনো খারাপ লাগা নাই, কোনো ভয় নাই, মনটা সবসময় ভালো থাকে।
সুন্দর থাকে ঘরের মধ্যে, আপনি জানেন দেখে নিত সবসময়। তো আমার ভালো লাগে কাজ করে, বেজায় আমি রেগুলার ব্লগটা আপলোড করি, আপনার সাথে শেয়ার করি। তো না হলে হয়তো এটা কন্টিনিউ করা হতো না। তো বেশি করে সাপোর্ট করবেন, আশা করতেছি আরো ইন্টারেস্টিং আরো ব্লগ আপলোড করব, আপনাদের জন্য নিয়ে আসবো। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যা, আর এই মাত্র আমরা লাঞ্চ করে উঠলাম, কারণ দোকানে প্রচন্ড ঝামেলায় ছিলাম, যার কারণে আসতে পারি নাই। সন্ধ্যার সময় আসছি, বাসায় এসে খাওয়া দাওয়া করছি। আর এদিকে দেখুন ঘরে মা ধূপকাঠি দিচ্ছেন। আজকে গাইস কি কি জানিয়েছেন, আজকে ধূপকাঠি শেষ হয়ে গেছিল, মামাকে বলেছিলেন ধূপকাঠি নিয়ে আসবেন, বড় আমি আনতে পারিনি, আমি ঝামেলায় ছিলাম তো দোকানে একটু ব্যস্ত ছিলাম। তাই মা দেখুন আজকে সারা ঘরে টিকি দিয়ে ধূপধুনা দিচ্ছেন। তবে টিকি দিয়ে ধূপধুনা দিলে হয় কি গাইস, সারা ঘর একটা স্মেল, ভালো একটা স্মেল তৈরি হয়, ভালো লাগে, কালো হয়ে যায়। আর এটাই সমস্যা, ধোয়ার কারণে সারা ঘরের যে সাদা অংশগুলো আছে না, এই যে সাদা অংশগুলো, এগুলো সব কালো হয়ে যাবে। দ্যাটস ওয়াই দিয়ে টিকি জ্বালানো হয় না। তবে টিকি জ্বালালে কিন্তু ভালো, ঘরের মধ্যে যদি কোনো জীবাণু টিবাণু থাকে তাহলে কিন্তু এগুলো চলে যাবে। তারপর আবার মশা দূর হয়, আর তারপর আবার একটা স্মেল আছে, সেই স্মেলগুলা সারা ঘর কিন্তু একটা অন্যরকম লাগে, অন্যরকম একটা ফিলিংস জাগে ভেতরে, মানে পুজো পুজো একটা ভাইবস মনে হয় আর কি। তার ধূপকাঠি ছাড়া এটা মনে হয় না। ধূপকাঠি তো অনেক ধরনের ফ্লেভার দেওয়া থাকে, আর এটা হচ্ছে একদম জেনুইন ফ্লেভার। তো মা সারা ঘরে এরকম দেখাই দিয়েছেন। আমি আর বাবা গাইজ কিছুক্ষণ আগে আসছি, এসে খাওয়া দাওয়া করছি, জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। সন্ধ্যার সময় গেছে অনেকদিন পরে, তো সচরাচর আমাদের সন্ধ্যা হয় না, তো আজকে হয়ে গেছে আর কি, কারণ বের হতে পারি না এই দোকান থেকে, কি করব, কাস্টমার রেখে তো আর দোকান থেকে বের হওয়া যায় না। যাই হোক, এদিকে সারা করে দেখাইতেছেন, এখন আমার রুমে যাবেন না, মায়ের রুমে যাইতেছেন, এইরকম এইভাবে সারা করে দেখানো হয়। এখন আমার রুমে দেখাবেন, এই দেখুন কিভাবে দেখান, নিচতলা, দুইতলা, তিনতলা, চারতলা, সারা বিল্ডিং এ গাইস এরকম দেখাতে হয়, এরকম মা দেখান। এখন উপরেও যাবেন, সাবই বেড়ানি, গাইস ছাদেও যাবেন, ছাদে যায়া দুপুরটা দেখাবেন। ছাদে তো আপনারা জানেনই আমাদের বিষ্ণু মন্দির আছে, বিষ্ণু মন্দিরে দুপুরটা দেখানো হয়। কি দাও আনছো এটা পরে আনছো আইছো ইনো কই দাও তো বারো লাগছে না ইউ গাইস, বাইরে লাইটগুলো জ্বালাতে হয় সন্ধ্যার সময়, তো অন্ধকার থাকলে কেমনটা জানি লাগে, তো লাইটটা একটু জ্বালাইতেই হয়। তো মা এখন বসে যাবেন কীর্তনে, সন্ধ্যা কীর্তন করবেন, তো তখন আমি একটু রেস্ট করবো গাইস। আর খাওয়া দাওয়া করেই আর হাঁটতে যাবে না, যা ইচ্ছে করে না, ইচ্ছে করে বিছানাতে একটু শুয়ে থাকি, ভালো লাগে না আর। গাইস কিছুক্ষণ রেস্ট করলাম, তো এখন আর ব্লগটি বাড়াচ্ছি না, ব্লগটি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।